কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে খুব সুন্দর একটা পিকনিকের ভিডিও দেখলাম। সত্যি বলছি, লিসানের চ্যানেল থেকে একটা সুন্দর পিকনিকের ভিডিও দেখলাম। 14 জন মিলে পিকনিক করা হচ্ছে। ভীষণ ভালো লেগেছে। এইরকম ভিডিও দেখলে না সত্যিই ভালো লাগে। আর মনে হয় ইস আমিও যদি ওই পিকনিকে একজন অংশীদার হতাম আর ওই রকম ভাবে জিতে পাওয়া মুরগি সত্যি করে ক্যারাম বোর্ড খেলে কোনো মেডেল বা মেমেন্টো বা কোনো কিছু নেই, কাপ ট্রফি কিচ্ছু নেই। আছে কি? সেটা হচ্ছে 9 কেজি মুরগির মাংস। তো বুঝতে পারছো, ওটাই হচ্ছে ওদের প্রাইজ। সেকেন্ড প্রাইজ হচ্ছে 9 কেজি মুরগির মাংস, আর সেটা জিতেছে হচ্ছে রোহন আর রোহনের টিম। তো যাই হোক, বেশ ভালো লাগলো। অন্য গ্রামে গিয়ে আবার নাকি খেলে এসেছে, হালি শহর বলে কোন গ্রাম, সেখানে গিয়ে নাকি খেলে টেলে এসেছে। তো যাই হোক, ভীষণ ভালো লাগছিল। তো সেই রান্নাটা দেখে কিন্তু বেশ ভালো মনে হচ্ছিল বেশ ভালোই রান্নাটা হয়েছে। কালারটা দেখে যা মনে হচ্ছিল। আর সব থেকে ভালো লাগলো যেটা, সেটা হচ্ছে রোহন পরিপাটি করে কিন্তু রান্নাঘরটা তৈরি করছে, তাই না? সুন্দর করে দেখাচ্ছে রান্নাঘরটা। এই ড্রয়ার খুললে এই রাখা যাবে, ওই ড্রয়ার খুললে ওই রাখা যাবে, ওখানে বাসন রাখার যায় জিনিস মানে পরপর রাখা যাবে। তারপর তোমার কাপ ডিশ রাখার যায় জিনিস দেখালো। যা করেছে বেশ সুন্দর করেছে রোহন। আর তার সাথে সাথে লিসান যে কথাটা বলেছে না, ওটা একদম আমার মনের কথা। মনের কথা। রান্নাঘরটা আমার সব থেকে ভালো লেগেছে। যখন দেখেছি না, তখনই কিন্তু আমার মুখ থেকে বেরিয়েছে যে রোহন এত সুন্দর করে রান্নাঘর কার জন্য করছে? কার জন্য করছে? রোহন যদি বিয়েই না করে, রোহন যদি কোনোদিন বিয়েই না করে, তাহলে এত সুন্দর করে রান্নাঘর, বাপরে বাপ! এত সুন্দর করে ঘর, তার উপরে আবার লাইট। ও সত্যি বলছি, রোহন বাড়িটাকে এত সুন্দর করে করেছে। আর সামনের দিকে একটা গেট লাগালে পরেই রোহনের বারান্দাটা প্লাস্টার হয়ে যাবে, রোহনের নিচের সব টাইলস ফাইলস বসাবে। তারপর বাড়িটা কিন্তু সত্যি করে বলছি দেখার মতো বাড়ি হবে। দেখার মতো বাড়ি হবে। আর রং টং করে নিলে, বাইরে থেকে ঘরটা সুন্দর করে রং করে নিলে রোহনের বাড়িটা কিন্তু দেখার মতো বাড়ি হবে। আর ওদের গ্রামের মধ্যে মনে হয় ওরকম বাড়ি জানি না আছে কিনা, তবে খুব সুন্দর বাড়ি হচ্ছে, খুব সুন্দর। তারপর যদি আস্তে আস্তে, এখনই নয়, তবে হ্যাঁ, এই যে বাড়ি ঘরদোর করছে, টাকা পাচ্ছে কোথায়? এটা নিয়েও কিন্তু আলোচনা চলছে, বাবা রে বাবা। তো সে আলোচনা চলুক গে যাক, যে যা বলে বলুক গে যাক। যার যার মুখের যেরকম যেরকম কথা সেরকমই বলবে, যে যেরকম দেখবে সে সেরকমই তো বলবে, তাই না? তো আর এরপরে আস্তে আস্তে আমি বলে এসেছি যে ছাদটাকে সুন্দর করে রেলিং দিয়ে ঘিরে দিতে। তাহলে কি হবে, সোনামা যদি ছাদে গিয়ে দৌড়াদৌড়িও করে, পড়ে যাওয়ার ভয়টা অন্তত থাকবে না। হয় পাঁচিলটা করে গেঁথে দিক বেশ গোল করে, মানে সুন্দর করে, যে ইট দুটো করে ইট দিয়ে গাঁথা আছে, ওই জায়গাটা বেশ অনেকটা করে উঁচু করে গেঁথে দিক। আর না হলে পরে ওই যে এখন তো সব স্টিলের রডের মতন করে দিয়েও ঘিরে দেয়, ভালো লাগে দেখতে। তবে স্টিলের রডের থেকে আমি বলবো ইট দিয়ে যদি সুন্দর করে গেঁথে দেয় না, তাহলে মানে সোনামার হাইট অব্দি গেঁথে দেয়, তাহলে কিন্তু আর কোনো ভয় থাকবে না। সোনামা যদি ওখানে খেলাধুলাও করে, তাহলেও কোনো ভয়ের কিছু থাকবে না, তাই না? তো যাই হোক, কবে এটা করবে আমি জানি না, তবে রোহন এটা করবে এটুকুনি বলতে পারি, কারণ রোহন কিন্তু কথা শুনেছে আমার। একটা কথাই তোমাদেরকে সেদিনকে বলেছিলাম যে রোহন, তুমি বাথরুমের মধ্যে কিন্তু কখনো মাছ ধোবে না বা মাছ রাখবে না। তো আজকে দেখলাম রোহন সেই কথাটা কিন্তু শুনেছে, যে বাথরুমের মধ্যে ও মাছ নিয়ে যায়নি। মাছের জলটা কিন্তু বাইরে ফেলে দিয়ে এসছে। একটা ছেলে কিন্তু বাইরে থেকে এসে ওকে বালতিটা দিল। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো। আর ওই মাছগুলো কিন্তু ও ওই রান্নাঘরের বেসিন থেকেই কিন্তু জল ভর্তি করেছে। আমার ভীষণ ভালো লেগেছে রোহন। এই যে এরকম করে ছোট ছোট কথাগুলো আমরা তোমাদেরকে বলি, আর এগুলো যদি তোমরা শোনো, তখন সত্যি বলছি আমার মনটা খুব খুব ভালো লাগে। যে আমি একটা বড় আন্টি বা দিদি, দিদা, যাই বলো, সে যদি একটা কথা তোমাদেরকে বলে, আর সেই কথাটা যখন তোমরা শোনো না, সত্যি বলছি মনটা খুব ভালো লাগে। যে দেখো, আমি তো তোমার ভালো চাই, তাই না? এই যে আজকে সবাই এসেছে, তারা যদি গিয়ে দেখতো বাথরুমের মধ্যে মাছ, বাথরুমের মধ্যে মাছের গন্ধ, তাহলে কি সেটা ভালো লাগতো? বাথরুমে সবসময় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম পায়খানা রাখতে হয়। তা বাথরুমে দেখবে একটা ইয়ে পাওয়া যায় তোমার, কি বলে, এরকম প্যাকেটের মধ্যে করে সুন্দর, ওগুলোকে আমার কি বলে ভুলে যাই, নাম ভুলে যাই। সেইগুলো পাওয়া যায় প্যাকেটে করে, সুন্দর গন্ধ বেরোয় ওগুলো থেকে। আর ওইগুলো লাগিয়ে রেখে দেবে, যাতে বাথরুমটার দরজাটা খুললেই সুন্দর গন্ধ বেরোয়। এগুলো কিন্তু পাওয়া যায়, জানো তো? আর রুম ফ্রেশনার একটা তোমাকে অবশ্যই রাখতে হবে বাড়িতে, কারণ তোমার বাড়িতে যেহেতু পোষ্য আছে, তখন সেখানে কিন্তু একটা আলাদা গন্ধ হবেই হবে। একটা বড় দেখে রুম ফ্রেশনার কিনে রাখবে, যখন কোনো লোকজন যাবে, মানে এই ভিউয়ার্সরা যদি কোনো সময় যায়, তোমার সাবস্ক্রাইবাররা মানে ভিউয়ার্স তারা, বা কোনো ক্রিয়েটার যখন তোমার বাড়িতে যাবে, আমার কথা বাদ দাও, আহ, অন্যরা তখন যাবে, তার আগে তুমি যদি একটা রুম ফ্রেশনার লাগিয়ে দাও বাড়িতে, ঘরগুলোতে, কিন্তু সত্যিই ভালো লাগবে। কারণ সিজ্জু তো থাকে, সে তো ছোট, সে তো ঘরের মধ্যেই ঘুরে টুরে বেড়ায়, তার জন্য একটা কিন্তু গন্ধ হয়। যতই বাথরুম পায়খানা বাইরে করাও না কেন, তাদের কিন্তু একটা গন্ধ হবেই হবে। তো সেই জন্য বলছি যে তুমি ওদের ওই রুম ফ্রেশনারটাও কিন্তু ঘরে রাখবে। আর ওগুলো ঘরেও লাগানো যায়, বাথরুমে যেগুলো লাগানো যায় সেগুলো কিন্তু ঘরেও লাগিয়ে রাখা যায়। ওরকম কিন্তু দুটো কিনে তুমি দু জায়গায় লাগিয়ে রাখতে পারো।
ভালো গন্ধ বেরোবে, ঘরটাও বেশ সুন্দর থাকবে, দরজাটা খুললেই মনটা ভালো হয়ে যাবে, এরকম একটা ব্যাপার থাকে। তো যাই হোক, তুমি যে দরজাগুলো বন্ধ করে রাখছিলে এটাও আমার খুব ভালো লেগেছে, কারণ অতগুলো ছেলেপুলে এসে খাওয়া দাওয়া করছে, ঘরটা পরিষ্কার থাকবে। ঘরের দরজা দুটো বন্ধ করে বারান্দায় বসে বেশ সুন্দর পিকনিক করেছো, খুব ভালো লেগেছে। তার মধ্যে সোনামাকে খেতে দেওয়াটাও দেখলাম ভালো লেগেছে, সোনামাকে থালায় করে খেতে দিয়েছো, যে সোনামা যে পাতায় করে খায়নি এটাও ভালো লেগেছে দেখে, কারণ ও পাতায় নিয়ে খেতে পারতো না, ছড়িয়ে ছিটিয়ে করতো, ও যে থালায় খায় সেই থালাতেই তুমি ওকে খেতে দিয়েছো, এটাও ভালো লাগলো দেখতে। নিজের হাতে খেতে দিয়েছো, সবার সাথে বসলে না বাচ্চারা ঠিক নিজের হাতে খেয়ে নেয়, আবার অন্য সময় দেখবে নিজের হাতে খেতে চাইবে না, তখন তোমায় খাইয়ে দিতে হবে, কিন্তু সবার সাথে বসে খেলে দেখবে আস্তে 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 সে সব কিছু খেয়ে নিয়েছে। এই জিনিসগুলো খুব ভালো লেগেছে আজকে ভিডিওটা, সত্যিই আমার খুব ভালো লেগেছে। রোহনও খুব হাসি খুশি ছিল, এভাবে হাসি খুশি থাকো, আর আস্তে আস্তে কিন্তু তোমার যাওয়ার দিনটাও এগিয়ে আসছে, এটাও কিন্তু মাথায় রেখো। ওষুধপত্র ঠিক মতো খাচ্ছ কিনা সেটা কিন্তু আমরা দেখতে পাই না, আর দেখতে পাই না বলে ওটা নিয়ে কিছু বলতেও পারি না, তবুও আমি বলবো, আবার মনে করিয়ে দেবো যে ওষুধগুলো কিন্তু বন্ধ করবে না, ওষুধ কিন্তু তুমি একদম বন্ধ করবে না, ওষুধ তোমাকে খেতেই হবে, কারণ রোগটা কিন্তু এখনো তোমার শরীর থেকে যায়নি, এত তাড়াতাড়ি কিন্তু সুস্থ হওয়ার রোগ তোমার হয়নি। তো যেমন ভাবে তুমি ঘুরছো ফিরছো খেলছো বাইক চালাচ্ছ, মাছ কিনতে যাচ্ছ, ক্যারাম খেলতে যাচ্ছ, করো, কিন্তু তার সাথে সাথে শরীরের যত্নটাও নিও। তোমার শরীর কিন্তু আগের থেকে অনেকটাই ভেঙে গেছে, অনেকটাই ভেঙে গেছে। নিজের ভিডিও নিজে আগের ভিডিওগুলো দেখবে আর এখনকার ভিডিও দেখবে, তাহলে তুমি তোমার চেহারাটা বুঝতে পারবে। তো চেহারা মানে শরীর যদি ভেতর থেকে ভালো থাকে না, সব কিছু করতে পারবে, আর ভেতর থেকে যদি খারাপ থাকে তুমি বাইরে শত চেষ্টা করলেও ভালো থাকতে পারবে না, লোকে দেখে ঠিক বুঝে যাবে। তো সেই জন্য বলছি ওষুধটা ঠিক মতন খাবে, 2.5 মাস কিন্তু তোমার টাইম আছে, মনে আছে তো সেই দিনটা? আবার কিন্তু তোমাকে হায়দ্রাবাদ যেতে হবে, এবং সেখানে গিয়ে আবার টেস্ট করতে হবে, গিয়ে চিকিৎসাটা আবার কিন্তু করতে হবে, এটা কিন্তু মাথায় রেখো। রান্নাঘরটা যেমন সুন্দর করেছো সেরকম সুন্দর করে কিন্তু একজনকে আনতেই হবে। যাই বলুক না কেন সবাই যে, "না রোহন দাদা কাউকে আনার দরকার নেই, সোনামাকে দেখবে না, এই না ওই না।" সেরকম দেখেই একজনকে আনার অবশ্যই দরকার। কারণ রোহনের পক্ষে তো সবসময় ঘরে বসে থাকা সম্ভব নয়। আর লিসানদের বাড়িতেই বা কতদিন যাবে সোনামা? সবকিছুরই তো একটা লিমিট থাকে, তাই না? যদিও জানি লিসানরা সারা জীবন সোনামাকে দেখতে পারে, সেটা কথা না। কিন্তু রোহনকে তো রোহনের মেয়েকে দেখতেই হবে, তাই না? তো রোহনের বাড়িতে যদি একটা মেয়ে না থাকে তাহলে কিন্তু খুবই অসুবিধা। খুবই অসুবিধা। আর রোহনের মা কিন্তু অসুস্থ। তার তার পক্ষে কিন্তু এই ছোট্ট দুরন্ত বাচ্চা দেখা মোটেই সম্ভব না। আমি বলব আরো কয়েক বছর বাদে সোনামা আরেকটু বড় হোক। সমস্ত দিক সুন্দর করে ঘরদোর গুছিয়ে একটা ব্যাংক ব্যালেন্স তৈরি করো আস্তে, আস্তে। করে তারপর সুন্দর করে তোমার যা আছে তা তোমার তো আছেই। সেটা বাদ দাও, কিন্তু একটা সুন্দর করে নিজেদের জন্য একটা মেয়েটার জন্য অন্তত একটা ভবিষ্যৎ তৈরি করো। কেয়া বোসকে নিয়ে আমি কিছু কথা তোমাদেরকে অবশ্যই বলতে চাই। কারণ কেয়া বোস এত পরিমাণে সোনামা আর রোহনের দিকে নজর দিয়ে বসে আছে, আমি জানি না কেয়া বোসটা আসলে কে। এখান থেকে দাঁড়িয়ে একটাই কথা বলবো যে কেয়া বোস আপনি আপনার মতো থাকুন না। রোহনের বাচ্চাকে কিভাবে মানুষ করছে না করছে নাই বা দেখলেন আপনি? রোহনকে দেখা আপনি বন্ধ করে দিন। সত্যি বলছি, আপনি যেভাবে রোহন আর রোহনের মেয়েকে নিয়ে নোংরা নোংরা কমেন্ট করেন না, সত্যি বলছি সবাই আমরা কিন্তু ভীষণ বিরক্ত বোধ করি। আপনি কমেন্ট করাটাও বন্ধ করে দিন, রোহনদের দেখাটাও বন্ধ করে দিন। কেন বলছি বলুন তো? আপনাকে কিন্তু আমি বলেছি যে আপনি আমার সাথে দেখা করুন। আপনি কবে দেখা করবেন বলুন? Instagram দিয়ে দিয়েছি আমার। সেই Instagram এ এসে আপনি যোগাযোগ করুন। আপনি এত রোহনের সম্পর্কে জানেন, সোনামা সম্পর্কে জানেন। তাহলে প্লিজ আপনি সত্যিটা আমাদের জানান। আমরা চাই সত্যিটা জেনে রোহনের বিরুদ্ধে গিয়ে কথা বলতে। রোহনকে সাপোর্ট করে কথা বলি তো? আমাদের কাছে কিন্তু কোনো ব্যাপার না। রোহনের বাজে দেখলে যেমন আমরা বলি, রোহনের ভালো দেখলে যেমন আমরা বলি, সেরকম রোহন যদি আমাদের সাথে মিথ্যে কথা বলে কোনো রকম ছলচাতুরি করে তাহলে সেটাও আমরা বলব। সেটাও আমরা ছাড়ব না। তাই না? তো আপনি তো আমাদেরকে অনেক ক্লু দিচ্ছেন শুধু। তা আমি বলছি কি এসব ক্লু-টু না দিয়ে মানে আপনি ওই কমেন্ট-টমেন্ট না করে আপনি আমার সাথে সরাসরি দেখা করুন। লক্ষ্মীকান্তপুর আসুন, আমি লক্ষ্মীকান্তপুর চলে যাব। সরাসরি ভিডিওর মাধ্যম দিয়ে আপনার সাথে আমি কথা বলছি। অনেক তো কমেন্ট করছেন, আর কমেন্টে কিন্তু আপনার আমি উত্তর দিই। তো সেই কমেন্ট ধরেই আমি বলছি যে আপনি দেখা করুন আমার সাথে। আপনি দেখা করুন, এবং ওর যে দিদি, সোনামা যাকে দিদি বলে ডাকে, রোহনের বউ, তাকে তো দিদি বলে ডাকে, মা বলে ডাকে না, দিদি বলে ডাকে আপনার কথা অনুযায়ী। তো প্লিজ আমি ওই দিদিটাকে একটু দেখতে চাই। আপনি যদি পারেন সময় করে আপনি আমার ইনস্টাগ্রামে আসবেন। আপনাকে আমি একদম ইনস্টাগ্রাম আইডিও দিয়ে দিয়েছি। ইনস্টাগ্রামে আসবেন এবং ইনস্টাগ্রামে এসে আপনি বলবেন কবে আপনার সুবিধা হবে। আমি লক্ষ্মীকান্তপুর চলে যাব। আপনি আমাকে দেখাবেন। আমি সোনামার দিদিটাকে কে দেখতে চাই। রোহনের বাড়িতেও কিন্তু রোহনের দিদি আসে। আপনি নিশ্চয়ই জানেন রোহনের একজন দিদি আছে। তাকেই সোনামাও দিদি বলে ডাকে। আপনি হয়তো তার সাথে গুলিয়ে ফেলছেন কিনা আমি জানি না। তো রোহনের বাচ্চা, রোহনের বউকে দিদি বলবে, এটা কেমন যেন একটা অদ্ভুত লাগে না শুনতে? রোহনকে পাপা বলছে অথচ তার বউকে বলছে দিদি।
কি অবান্তর কথাবার্তা। রোহন তো তাকে মা বলতেই শেখাবে, ওকে যদি ও পাপা বলতে শেখায় তাহলে তার বউকে ও দিদি বলা শেখাবে কেন? আমি তো আপনার কথার কোনো মাথা মুন্ডু কিচ্ছু খুঁজে পাই না। আপনার কথা শুনেই আমি খুঁজতে গেছিলাম যে রোহনের 2টো বউ 3টে বউ কোথায়, তারা কোথায়। বিশ্বাস করুন যতক্ষণ ছিলাম কারোর কাছে কারোর মুখ থেকে আমি বের করতে পারিনি যে রোহনের বউ আছে। তো যদি থেকেও থাকে তাতেও আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যদি মিথ্যে সত্যি এই ব্যাপারটা যতক্ষণ আমরা না নিজের চোখে দেখতে পাচ্ছি বা নিজে গিয়ে সামনে গিয়ে তার বউকে দেখতে পাচ্ছি, কি করে বিশ্বাস করব বলুন তো? কি করে বিশ্বাস করব? আর রোহনের যদি সোনামার নিজের মেয়েও হয় তাতেও আমাদের আপত্তি নেই, আর যদি কুড়িয়ে পাওয়া মেয়ে হয় তাতেও আমাদের আপত্তি নেই। আমরা সোনামাকে ভালোবাসি, ব্যাস। তবে হ্যাঁ, এবার যদি সেটা মিথ্যে কথা বেরোয়, 2 বছর বাদে গিয়ে হয়তো আমরা জানলাম যে সত্যি রোহনের বউ আছে, সত্যি রোহনের, হ্যাঁ বাসি মা, তোমাকে ভালোবাসি। সত্যি যদি গিয়ে দেখি যে আমরা রোহনের বউ আছে বা রোহনের সোনামা নিজের সন্তান, তখন রোহনের প্রতি কি এই ভালোবাসাটা থাকবে? একদমই থাকবে না। কারণ মিথ্যে দিয়ে তো কিছু হয় না। আজকে 2-2.5 বছর ধরে সোনামা ওর কাছেই রয়েছে, কখনো আমরা কিন্তু কিছু দেখতে পেলাম না, বা সোনামাকেও দেখলাম না কাউকে মা মা বলে ডাকছে বা কাঁদছে বা কিছু করছে, কোনো কিছুই দেখতে পাইনি। তো কি করে বিশ্বাস করব? আপনার প্রতিটা কমেন্টের উত্তর কিন্তু আমি দিই। তো আপনি আজ সাকিবের কমেন্ট বক্সে গিয়েও কমেন্ট করে এসছেন যে এরপর মদ খাবে, এরপর এই করবে, আর কত নিচে নামবে। কেন আপনার এরকম মনোভাব আমি সেটা একটু জানতে চাই। আর নিজের নাম নিজের ছবি ব্যবহার করে কমেন্ট করুন, দেখবেন ভালো লাগবে। আমার সাথে যোগাযোগ করুন, আমি বারবার বলছি রোহনের সম্পর্কে সবকিছু আমি জানতে চাই। যেহেতু রোহনকে নিয়ে আমি ভিডিও করি, সেহেতু রোহনের সম্পর্কে সত্যি মিথ্যেটাও জানতে চাই। আপনার যদি সাহস থাকে, সৎসাহস থাকে, আপনি আমাকে সরাসরি যোগাযোগ করে সবটা দেখাবেন, জানাবেন। আমি ভিডিও করে এই পাবলিক ইয়েতে আমি সমস্তটা প্রকাশ করব যে রোহন আমাদের মিথ্যা কথা বলে ঠকিয়েছে। আমি নিজের চোখে দেখে এসেছি, এই হচ্ছে রোহনের বউ, একে সোনামা দিদি বলে ডাকে। তো সেই কারণে বলছি, কমেন্ট করেই যাচ্ছেন আপনি, প্রত্যেকের কমেন্ট বক্সে কমেন্ট করেন এবং সেটা নেগেটিভ কমেন্ট করেন। রোহন আর সোনামাকে নিয়ে নোংরা নোংরা কথা বলেন। রোহন সোনামাকে দেখে না, সোনামাকে খেতে দেয় না, নোংরা করে রেখে দেয়, ওই করে সেই করে। ওর বাচ্চা তো, আপনারা তো ভাবনা চিন্তা কেন? আমরাও বলছি, আমরাও তো বলছি যে এই করো, ওই করো, সেই করো। আপনার মুখে তো সেটা নেই কোনো সময়। ভালো করে বলুন রোহনকে, শেখান। আপনার যদি এত অসুবিধা হয়, কষ্ট হয়, হতেই পারে সোনামার জন্য আপনার কষ্ট হয়, তাহলে সোনামাকে কিভাবে ভালো রাখা যায় সেটা আপনি রোহনকে বলুন। আমরাও তো রোহনকে বলছি। রোহন তো আমাদের কথাগুলো শোনে, কিছুটা হলেও তো শুনছে। তো আপনার কথাও নিশ্চয়ই শুনবে। কিন্তু আপনি সেই জায়গার জিনিস নন। আপনি না কারোর সাথে যোগাযোগ করে সত্যিটা দেখাতে পারবেন, আর না আপনি এইরকম কমেন্ট করা থেকে নিজেকে আটকাতে পারবেন। আপনার মোটিভটাই হচ্ছে রোহনকে কোনোভাবে ছোট করা, আর সোনামাকে একদম আপনি কোনোভাবেই আপনি জানি না ভালোবাসেন কি বাসেন না। কোনো কিছুই আপনার ভালো লাগে না। রোহন ওই করেছে, রোহন তাই করেছে, রোহন বাচ্চাটাকে পড়ায় না, রোহন বাচ্চাকে খাওয়ায় না, রোহন ওই করে না, সেই করে না, বাচ্চাটা বেয়াড়া হয়ে গেছে, বাচ্চাটা তোতলা হয়ে থাকবে, বাচ্চাটাকে বোবা করে রেখেছে। শুধু আপনার মুখে এই সমস্ত মানে কথা। এটা কি? এটা কি? কেন আপনি আপনার কি রোহনের প্রতি কোনো রকম বিদ্বেষ আছে? নাকি আপনি কোনো ফেক আইডি নিয়ে এসে রোহনের নামে এই ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছেন? আপনার যদি ভালো না লাগে রোহনকে, আপনি দেখবেন না কোনো ভিডিও। কেন দেখেন? কেন দেখেন? আপনি তো রোহনের পাড়ারই লোক। আপনি যে রোহনের পাড়ার লোক সেটা তো বুঝতেই পারছি। তাই না? আপনি রোহনের বউকে দেখেছেন। রোহনের বাচ্চাটা দিদি বলে ডাকতো, সেটাও আপনি জানেন। তাহলে আপনি আমার সাথে দেখা করে কেন সবটা খুলে দেখিয়ে দিচ্ছেন না? যদি সৎসাহস থাকে, আমি ভিডিও করে আপনার সাথে কথা বলে বলছি, যদি সৎসাহস থাকে তাহলে অবশ্যই আপনি আমার সাথে দেখা করে সমস্ত সত্যিটা তুলে ধরবেন। আর আমিও সোশ্যাল মিডিয়ায় সবটা তুলে ধরবো যে রোহন ফ্রড। রোহনের বন্ধুরা যেগুলো বলেছে সেগুলো সব সত্যি। আমিও তুলে ধরতে চাই। তো যাই হোক, আমি কেয়া বোসকে নিয়ে কিছু কথা বলতে বাধ্য হলাম। কারণ প্রত্যেকের কমেন্ট বক্সে উনি সবসময় রোহনের এমন এমন কথা বলে, সত্যি করে বলছি সেটা কিন্তু খুব বাজে লাগে। আমি তো বলছি, আপনার সাহস থাকলে আপনি দেখান। প্রমাণ করে দেখাবেন। তারপর আমরা বিশ্বাস করব। অবশ্যই করব। কারণ আপনি আমাদের একজন ভালো ভিউয়ার্স। আপনি আমাদের প্রতিদিন ভিডিও দেখেন। তো সেখান থেকে আপনাকে আমি কোনো অপমান করতে চাই না। শুধু আপনি আমাকে প্রমাণটা দেখাবেন। যেদিন বলবেন আমি সেদিনই যাব। তো চলো, এটুকুনি বলার ছিল, আজকে বললাম। আর যেটা বলার সেটা হচ্ছে, আজকে ভিডিওটা ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। রোহন, ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজে ভিডিও দাও একটু। এইভাবে তুমি যদি না ভিডিও দাও তাহলে কি করে হবে বলো? প্রতিদিন তোমার একটা করে ভিডিও প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু চায়, আর তুমি সেখান থেকে কোনো রকম সাড়া শব্দ দাও না। এই যে ভিউয়ার্সরা তোমাকে এত ভালোবাসে, তাদের যদি তুমি না খুশি করো তাহলে কি করে হবে বলো? এই যে তুমি সেদিনকে অসুস্থ অবস্থায় বলছিলে না, আমার ভিউয়ার্সরা আমার পাশে আছে, আমার 3.5 লাখ 4 লাখের চ্যানেল, 3,40,000-এর চ্যানেল, তারা প্রত্যেকে আমার পাশে আছে। তা কি করে থাকবে? তারা তোমার চ্যানেল থেকেই তো ভিডিও দেখতে পায় না। লিসানের চ্যানেল আছে বলে, লিসান করে বলে আমরা লিসানের চ্যানেল থেকে সোনামাকে দেখতে পাই।
কিন্তু তোমার ভিডিও থেকে তোমার আর তোমার মেয়ের যে এত ভিডিও দেখার জন্য এত মানুষ বসে থাকে, সেটা কিন্তু তুমি করো না। একটু 10 মিনিট ভিডিও করতে কি এমন কষ্ট হয়? শত কাজের পরেও আমরা যদি একটা করে ভিডিও করতে পারি, তা তুমি কেন পারো না বলো? তুমিও করবে। আমরা সবাই চাই, সবাই। আর তুমি সেটা করো না। সোনামা ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, দৌড়াচ্ছে, শুচ্ছে, তোমার সাথে খুনসুটি করছে, নাচ করছে, গান করছে, ছাদে যাচ্ছে। এই দেখিয়ে দিলেই তো 10-15 মিনিটের একটা ভিডিও হয়ে যায়, 10-12 মিনিটের। আর কি চাই আমরা? আর তো কিছু চাই না। তো সেটা একটু করো, সেখান থেকে একটা ইনকাম তোমার আসবে। তোমার তো একটা চিকিৎসার জন্য খরচ আছে। তো সবকিছু করো, করো, খেলো, যাও। এটা কি? তুমি খেয়ে নাও, যাও। মা কি দিয়েছে, খাও গে, যাও। তো সেই কারণে বলছি যে একটুখানি বিচার বিবেচনা করে করো। যেটা করলে তোমার ভালো হবে, আমরা সেটাই সবসময় তোমাকে বলবো। আর ওষুধটা ঠিক মতন খাও। ওষুধ খাওয়া কিন্তু বন্ধ করে ক্যারাম খেলে খেলে বেরিও না তুমি, আর যাই করো। ওষুধটা টাইমলি খাও, খাওয়া দাওয়াটা করো। হোটেলে খাওয়া কিন্তু তোমার ঠিক নয়। সেদিনকে তুমি আমাদের সামনে আমাদের সাথে বসে খেলে আমি খুব খুশি হতাম, খুব খুশি হতাম। যাই হোক, সেদিনকের কথাটা বাদ দাও। একটা হয়ে গেছে মিসআন্ডারস্ট্যান্ডিং, কারণ তুমি ভেবেছো তোমাদের বাড়ির খাবার আমি খাবো কিনা। তো সেটা কোনো ব্যাপার না। আমি সব জায়গায় সব রকম খাবার খেয়ে অভ্যস্ত। আমার কাছে কোনো ব্যাপার নয়। ধর্ম নিয়ে এইসব নোংরামো আমার কাছে নয়। আমার কাছে মানুষ আগে। মানুষের ব্যবহার, মানুষের আচার-আচরণ, এটাই আমার কাছে আগে। এই যে তোমরা আমাকে এতটা ভালোবাসো, সেটা কোথা থেকে হলো? আমিও তোমাদেরকে সেম ভালোবাসি, তাই না? তো ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। তো তোমাদের এই যে আন্টি, আন্টি বলে ডাকা, এই আন্টির কথা শোনা, আন্টি তোমাদের সাথে যতবার দেখা করতে গেছো, দেখা করেছো, আমার বাড়িতে ইনভাইট করেছি, অত দূর থেকে তোমরা এসেছো, আমিও এত দূর থেকে গেছি। তো এই ভালোবাসাটা কিন্তু একদিনে তৈরি হয়ে যায় না, তাই না? তো সেইরকম কিছু মানুষ কিন্তু তোমাকে প্রচুর ভালোবাসে। তো তারা কিন্তু সবসময়ের জন্য চায় তুমি তোমার চ্যানেল থেকে সুন্দর করে সোনামার আর তোমার ভিডিও দাও। তো তাদেরকেও কিন্তু একটু আনন্দ দাও, খুশি করো। এত মানুষ যখন বলছে, নিশ্চয়ই তোমার এটা করা উচিত। তাই না? তো চলো, এটুকুনি বলার ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, শরীরটার দিকে যত্ন রেখো। শরীর ঠিক থাকলে সব ঠিক থাকবে। আবার ২.৫ মাস কিন্তু আর বেশি দেরি নেই। ২.৫ মাস যাওয়ার টাইমটা কিন্তু এগিয়ে আসছে। আর আজকের ফিস্ট খুব ভালো হয়েছে। 2nd প্রাইজ পেয়েছো, তার জন্য কনগ্রাচুলেশনস। খুব ভালো লেগেছে। আর লিসানও যে ছোট্ট করে একটা ভিডিও করে দিয়েছে, তার জন্য আমরা জানতে পারলাম। লিসানকেও অনেক ধন্যবাদ। চলো, টাটা।